আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কার্ড 4 এ আইটেম নাম্বার 6, প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি। ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই প্রেগনেন্সি? তো বেসিক হচ্ছে একটা ইট ইজ আ ফিজিওলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে? কিন্তু যখন ডিফাইন করবা তখন বলবা it is a condition of having a developing embryo or fetus in the female when an ovum is fertilized by the spermatozoa or it is a state of a female that is produced due to the implantation of fertilized ovum in uterine endometrium, ultimately giving rise to a fetus. Okay, so মোটামুটি তিনটা ডেফিনেশন আছে। একটা হচ্ছে it is a physiological condition, একটা হচ্ছে condition of having a developing embryo or fetus in the female when an ovum is fertilized by the spermatozoa, আর আরেকটা হচ্ছে it is a state of female dash dash dash. Okay, সো দেখো প্রসেসটা কি। প্রথমে হচ্ছে তোমার ফার্টিলাইজেশন হবে অফ দ্য ওভাম, কোথায়? ইন ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। তারপর ইমপ্লান্টেশন হবে, তারপর ফিটাস ইজ প্রডিউস। ওকে, তো ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার বাইবাতে ধরে, ঠিক আছে? ডিউরেশন তোমার জানা লাগবে, ঠিক আছে? ডিউরেশন কত হয়? অ্যাভারেজলি ইট ইজ 280 days ফ্রম ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা বলতেই হবে। ওকে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 354 days আর মিনিমাম হচ্ছে, মিনিমাম মধ্যে অ্যাভারেজ হচ্ছে 210 অ্যান্ড আর্লিয়েস্ট হচ্ছে 180 days। ওকে, আরেকটা বলতে পারি, একটা যে অ্যাভারেজ হয়েছে 280 days, এটাকে আমরা 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 days ফ্রম লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ইয়া 40 weeks, ঠিক আছে? 40 into 7 days যদি করি তাহলে 280 days আসবে, ঠিক আছে? তো ডিউরেশন আমরা ডেজ, উইকস অ্যান্ড মান্থের মধ্যে বলতে পারি, ঠিক আছে? ডেজ হয়ে যাবে তোমার কত? 280 days, উইকস হয়ে যাবে কত? 40 weeks, অ্যান্ড মান্থ হয়ে যাবে 9 ক্যালেন্ডার মান্থস প্লাস 7 days। ওকে, অ্যান্ড ফ্রম ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা বলতেই হবে। ওকে, আচ্ছা, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তোমরা জানো 15 to 49 ইয়ার্স অফ এজ। ওকে, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। অ্যাভারেজে যদি বলি তো 13 to 45 ইয়ার্স অফ এজ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মেনার্জ অ্যান্ড মেনোপজ, এই টার্মস গুলো জেনে রাখো। মেনার্জ মানে হচ্ছে যখন ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হবে, অ্যান্ড মেনোপজ হচ্ছে যখন মেনস্ট্রুয়েশন স্টপ হবে। আচ্ছা, একটা জিনিস আছে, প্রেগনেন্সি ইট ইজ রিলেটেড উইথ ওভুলেশন, ঠিক আছে? ধরো একজন উমেনের যদি মেনস্ট্রুয়াল সাইকেল না হয় তখনও সে প্রেগনেন্ট হইতে পারে। কেন? কারণ হচ্ছে প্রেগনেন্সি ইজ রিলেটেড উইথ ওভুলেশন মোস্টলি। ওকে, তো বিকজ অফ ওভুলেশন। আচ্ছা, তারপর হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ প্রেগনেন্সি। এটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ক্রিমিনাল কেসে, একটা হচ্ছে সিভিল কেসে। তো ক্রিমিনাল কেসে কেন আমি শর্টলি বলে দিতেছি, তোমরা নিজের ভাবে মানে নিজের ইংলিশ মিলায় বলবা, ঠিক আছে? একটা হচ্ছে তোমার কোর্টে অ্যাটেন্ডেন্স অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার একটা ওমেনে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হচ্ছে, সে ডেথ সেন্টেন্সকে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে যদি একটা অ্যালিজড অ্যাবর্শন হচ্ছে, ইনফ্যান্টিসাইড হচ্ছে, কনসিলমেন্ট অফ বার্থ, এই কেসগুলো যদি থাকে তাহলে তাকে মানে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে যদি প্রেগনেন্সি ইজ occurs as a result of rape, kidnapping or seduction, ঠিক আছে? তারপর হচ্ছে চার্জ অফ অ্যাডাল্টারি এগেইনস্ট আ ম্যান হু ইজ রেসপন্সিবল ফর প্রেগনেন্সি। সিভিল কেসের জন্য কি কি আছে? নালিটি অফ ম্যারেজ, এটা আমরা পড়বো, ঠিক আছে? কখন ম্যারেজটা নালিফাইড হয়ে যায়, ম্যারেজ অ্যান্ড ডাইভোর্সের মধ্যে। যখন প্রেগনেন্ট, যদি একটা ওমেন প্রেগনেন্ট আছে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ বাই আদার পারসন আদার দ্যান হার হাজব্যান্ড, তখন নালিটি অফ ম্যারেজ হয়ে যাবে, ঠিক আছে? মিনস ম্যারেজ উইল বিকাম নাল অ্যান্ড ভয়েড। তারপর ইনহেরিটেন্স অফ প্রপার্টির জন্য, ডিফেমেশন কেসের জন্য ফর আনম্যারিড ওমেন অর উইডো, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় যদি হাজব্যান্ডে, তখন ফর সুট, ড্যামেজ সুট ফ্রম দ্য কোর্ট, ঠিক আছে? প্রেগনেন্ট ওয়াইফ জন্য, অ্যালিমোনির জন্য ইন কেস অফ ডাইভোর্স, উমেন ক্লেমস টু বি প্রেগনেন্ট, ওই যে ডাইভোর্স সেটেলমেন্ট যে করা হয় অ্যালিমোনি, সেটা। তারপর হচ্ছে প্রেগনেন্ট ওমেন লিভ, অ্যাডিশনাল লিভ অফিস থেকে পাওয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ প্রেগনেন্সি। এখন আসি অনেক 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 ইম্পর্টেন্ট ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি কি হয়। সো ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইয়া সায়েন্স অফ প্রেগনেন্সি, ঠিক আছে? আচ্ছা, প্রেগনেন্সি একটা ডিজিজ নাই,
কিন্তু এটা হচ্ছে তোমার একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। ওকে, সো কি কি সাইন্স আছে? প্রিজাম্পটিভ সাইন, প্রবেবল সাইন এন্ড পজিটিভ সাইন। প্রিজাম্পটিভ সায়েন্স মানে হচ্ছে যেটা আমরা ধারণা করতেছি, ঠিক আছে। প্রবেবল হচ্ছে যেটা হইতে পারে, আর পজিটিভ হচ্ছে ইট ইজ দ্য শিওরেস্ট সাইন। ওকে, সো প্রিজাম্পটিভ সাইন কি কি আছে? amenorrhea, morning sickness, changes in breast, changes in vagina, quickening, skin pigmentation, sympathetic disturbance, urinary disturbance, fatigue and constipation. Okay, so amenorrhea দেখো, amenorrhea মানে কি? এটা হচ্ছে it is the absence of menstrual cycle, ঠিক আছে। it is the earliest and one of the important symptoms of pregnancy, কিন্তু এটা একটা রিলায়েবল সাইন না, কারণ হচ্ছে এটা তোমার অনেক ডিজিজ কন্ডিশনের কারণেও এটা মানে অকর হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, একটা ম্যারিড ওম্যান, ঠিক আছে, যার অনেক ডিজায়ার আছে প্রেগনেন্ট হওয়ার জন্য, সে এখন প্রেগনেন্ট হয়নি কিন্তু অনেক ডিজায়ার আছে প্রেগনেন্ট হওয়ার জন্য, তাকেও অ্যামেনোরিয়া হইতে পারে, তার মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবসেন্ট হইতে পারে। তারপর হচ্ছে একটা আনম্যারিড ওম্যান, ঠিক আছে, সে একটা আনসেফ সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, ঠিক আছে, তারপর হচ্ছে তাকে অনেক ভয় আছে, ভয় হচ্ছে, নার্ভাসনেস হচ্ছে, মানে সে প্রেগনেন্ট হয়ে যাবে বলে, ঠিক আছে, তো তারও অ্যামেনোরিয়া হইতে পারে, ঠিক আছে। তাছাড়া দেখো, ওমেন হু হ্যাভ নেভার মেনস্ট্রুয়েট, একটা ওমেন যে কখনো মেনস্ট্রুয়েশন তার মেনস্ট্রুয়েট করে নেই, ঠিক আছে, সেও প্রেগনেন্ট হইতে পারে। কেন? কারণ হচ্ছে আগে বলছিলাম না, মেনস্ট্রুয়েশন ইজ বেসিক্যালি লেস রিলেটেড উইথ, প্রেগনেন্সি ইজ লেস রিলেটেড উইথ menstrual cycle and more with the ovulation cycle, ঠিক আছে। যে মেনস্ট্রুয়েশন করে নেই সেও প্রেগনেন্ট হইতে পারে, কারণ হচ্ছে প্রেগনেন্সি ইজ রিলেটেড উইথ ওভুলেশন। ওকে, তারপর দেখো, উমেন ডিউরিং অ্যামেনোরিয়া অফ ল্যাকটেশন। অ্যামেনোরিয়া অফ ল্যাকটেশন বলে হচ্ছে তোমার ব্রেস্ট ফিডিং স্টেজ। আমরা কমিউনিটি মেডিসিনে পড়ছিলাম না, একটা তোমার হচ্ছে মেথডস অফ কন্ট্রাসেপটিভ প্রিভেনশন, ওখানে ছিল তোমার ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। তো উমেন ডিউরিং অ্যামেনোরিয়া অফ ল্যাকটেশন মানে ব্রেস্ট ফিডিং স্টেজতেও সে প্রেগনেন্ট হইতে পারবে, ঠিক আছে, হইতে পারে। ইউজুয়ালি কোনো প্রেগনেন্ট হয় না, কিন্তু সে হইতে পারে, এক্সেপশনাল কেস। তারপর হচ্ছে ফার্স্ট 2 to 3 months আফটার কনসেপশন মেনস্ট্রুয়েশন ক্যান স্টিল অকার, মানে কনসেপশন সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরও তোমার 2-3 মাস ধরে সে মেনস্ট্রুয়েশন করতে পারবে, মানে তার মেনস্ট্রুয়েশন সাইকেল চলবে, ঠিক আছে। কখন পর্যন্ত চলবে? আনটিল দ্য প্লাসেন্টা ইজ ফর্ম, আনটিল ডেসিডুয়া ভেরা অ্যান্ড ডেসিডুয়া রিফ্লেক্স আর সেপারেটেড। ওকে, তো এটা সব কিছু, এটাই হচ্ছে তোমার অ্যামেনোরিয়া, ঠিক আছে। এটা আর্লিয়েস্ট সাইন মানে হচ্ছে প্রথমেই তোমার দেখা যাবে উইদিন 1 month। তারপর দেখো, মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস হচ্ছে ইট অ্যাপিয়ার্স এন্ড অফ 1 month অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্স 6 to 8 weeks বলো, ইয়া 1 to 1.5 month। ওকে, 1.5 month to 2 months, half month to 1.5 month to 2 months পর্যন্ত। ওকে, ইয়া উইক্সে বলতে পারো, অ্যাপিয়ার করবে 4 to 6 weeks, ডিসঅ্যাপিয়ার করবে 6 to 8 weeks এর মধ্যে আফটার কনসেপশন। এখানে কি থাকবে? ইট ইজ ক্যারেক্টারাইজ বাই মর্নিং এ নজিয়া থাকবে, ভমিটিং থাকবে, এন্ড উইচ উইল পাস ইন ফিউ আওয়ার্স, ঠিক আছে। এটাও কোনো রিলায়েবল সাইন না, কারণ হচ্ছে এটাও তোমার ডিজিজ কন্ডিশনের কারণে হইতে পারে। ওকে, এখন আসি চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট। এই চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট তোমার অনেক ক্যারেক্টারিস্টিক, মানে অনেক ভালো করে বোঝা যাবে তোমার প্রাইমারি গ্র্যাভিটার মধ্যে, ঠিক আছে। প্রাইমারি গ্র্যাভিটা বলতে হচ্ছে এমন একটা ওমেন যে প্রথমবার প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে। আর লেস ভ্যালু অনেক কম ক্যারেক্টারিস্টিক্স হিসাবে দেখা যাবে মাল্টি প্যারার মধ্যে, যে মানে এমন একটা ওমেন যে মোর দ্যান 1 প্রেগনেন্সি হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, প্রথম মাসে, ঠিক আছে, 1 month-এ তোমার ব্রেস্টের মধ্যে একটা সেন্স অফ টেন্সনেস অ্যান্ড টিংলিং থাকবে। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড মান্থে তোমার ব্রেস্ট সাইজ ইনক্রিজ করবে আর বিকামস নোডুলার। কেন? বিকজ অফ হাইপারট্রপি অফ দ্য ম্যামারি অ্যালভিওলাই। যে ম্যামারি অ্যালভিওলাই আছে তার সাইজগুলো ইনক্রিজ করবে, ঠিক আছে। কেন ইনক্রিজ করবে? বিকজ অফ দ্য ইনক্রিজ নাম্বার অফ সেলস কারণে, ঠিক আছে। আচ্ছা, এটা বলতে পারবে যে কেন এটা ইনক্রিজ করছে? আরেকটা কজ হচ্ছে তোমার ওইখানে মিল্ক যে আছে না, মিল্ক জমা হবে এই জন্য। ওকে, আচ্ছা, এটা ফার্স্ট মান্থ হয়ে গেল, সেকেন্ড মান্থ হয়ে গেল। সেকেন্ড মান্থের মধ্যেই তোমার হচ্ছে দেখো, নিপলসে ডিপ পিগমেন্টেড হবে, ইরেকটাইল হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার অ্যারিওলা পিঙ্ক হবে আগে, তারপর হচ্ছে গ্র্যাজুয়ালি ইট বিকামস ডার্ক ব্রাউন। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, Montgomery tubercle. At the end of the second month, the sebaceous glands আছে around the nipples. It will
become enlarged and will form a small rounded dark colored tubercle known as the Montgomery tubercle. এই মন্টগোমেরি টিউবারকল এই যে নাম আছে মন্টগোমেরি, এটা হচ্ছে একটা ডক্টরের নাম ছিল, ঠিক আছে, ওই নাম থেকে এই নামটা আসছে। তারপর দেখো থার্ড মান্থে, এখন এই যে কোলোস্ট্রম, থার্ড মান্থে যে কোলোস্ট্রম সেক্রেশন হয় এই ভাইভাতে ধরে, ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই কোলেস্ট্রম। তো থার্ড মান্থে কি হবে, কোলেস্ট্রম সেক্রেশন will begins. So what do you mean by colostrum? It is a thin yellowish fluid that is produced by women's breast at the late stage of pregnancy and early days after delivery. এর কম্পোনেন্টস কি কি আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিনস, অ্যান্টিবডি। আর ফ্যাট লো, অনেক কম মাত্রায় থাকবে, কার্বোহাইড্রেট হাই, ঠিক আছে, তারপর অ্যান্টিবডি, ফ্যাগোসাইটিক সেল আর প্রোটিন থাকবে, ঠিক আছে। কখন সেক্রেট হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড মান্থ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তখন তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আচ্ছা যে কোলোস্ট্রম আছে, ঠিক আছে, কোলোস্ট্রম আর ব্রেস্ট মিল্কের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে। তো দেখো ব্রেস্ট মিল্ক হচ্ছে তোমার থিক আছে আর হোয়াইটিস আছে, ঠিক আছে, কিন্তু কোলোস্ট্রম কি বললাম, এটা থিন আছে আর ইয়েলোইশ আছে, ঠিক আছে। তো কালারের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেল, সাইজের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো কোলোস্ট্রাম কি বললাম, ইট ইজ সেক্রেটেড উইদিন 10 days অফ ডেলিভারি, ঠিক আছে, তারপর সেক্রেট হবে না। কিন্তু ব্রেস্ট মিল্ক হচ্ছে ইট কন্টিনিউস টু সেক্রেট ইভেন আফটার 3 to 4 years অফ ডেলিভারি, ওকে। তারপর দেখো কোলেস্ট্রমে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে ফ্যাগোসাইটিক সেলস থাকবে, ঠিক আছে, কিন্তু ব্রেস্ট মিল্কের মধ্যে ফ্যাগোসাইটিক সেল অ্যাবসেন্স থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, আচ্ছা এটা হচ্ছিল তোমার চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট। এখন তোমার হচ্ছে একটা জিনিস অ্যাড করতে পারো, সুপারফিশিয়াল ভেন্স অফ ব্রেস্ট উইল বিকাম লার্জার এট দ্য এন্ড অফ দ্য 6 month। তারপর দেখো চেঞ্জেস ইন দ্য ভেজাইনা, ভেজাইনার মধ্যে হয়ে যাবে ব্লুইশ ডিসকালারেশন অফ ভেজাইনা হবে। এই ব্লুইশ ডিসকালারেশনকে বলা হয় তোমার কি জ্যাকমিয়ার্স অর চ্যাডউইক সাইন্স, ওকে, জ্যাকমিয়ার্স অর চ্যাডউইক সাইন্স। কি হচ্ছে, আফটার 4 weeks the mucous membranes of vagina changes its color from pink to violet to blue. কেন, বিকজ অফ দ্য ভেনাস অবস্ট্রাকশন। ভেনাস অবস্ট্রাকশন কেন হচ্ছে, কারণ হচ্ছে সবকিছু ইনলার্জ হয়ে যাচ্ছে, সো চাপ পরে অবস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার চেঞ্জেস ইন দ্য ভেজাইনা। আচ্ছা এছাড়া হচ্ছে তোমার ভেজাইনাল অ্যান্টেরিয়র আবার ফ্ল্যাটেন হয়ে যাবে, টিস্যু সফটওয়্যার হয়ে যাবে, এইগুলো তেমন ধরে না, যে ইম্পর্টেন্ট আছে সেটা লাগবে, ওকে, যে জ্যাকমিয়ার সাইন্স ও চ্যাডউইক সাইন্স। এখন আসি কুইকনিং, ঠিক আছে। সেকেন্ড টার্মে আমার ভাইভায় ফার্স্ট কোয়েশ্চেনে ছিল হোয়াট ইজ কুইকনিং, হোয়াট ইজ ইট টাইম, ঠিক আছে। তো হোয়াট ইজ কুইকনিং, ইট ইজ দ্য, অনেক ডেফিনেশন আছে কিন্তু সিম্পলি ইট ইজ দ্য ফেটাল মোমেন্ট ফেল্ড বাই দ্য মাদার ফর দ্য ফার্স্ট টাইম ইজ নোন অ্যাজ কুইকনিং, ওকে। টাইম দেখো, যে প্রাইমারি গ্র্যাভিটা আছে, যে যার ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে তার 18 to 20 weeks দেখা যাবে, শোনা যাবে, মানে দেখা যাবে, ফিল করা যাবে, ঠিক আছে, ফেল্ড বাই দ্য মাদার। আর মাল্টি গ্র্যাভিটা আছে মাল্টিপল প্রেগনেন্সি 16 to 20 weeks। মোমেন্ট কিরকম থাকবে, ফ্লাটারিং মোমেন্ট থাকবে, মানে কাঁপাকাঁপি মোমেন্ট থাকবে। এর মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য বেবি ইজ স্টিল অ্যালাইভ, ওকে। এখন আসি স্কিন পিগমেন্টেশনে, ওকে। সো স্কিন পিগমেন্টেশনে তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে তোমার দেখো লিনিয়া নাইগ্রা, তারপর লিনিয়া, আচ্ছা এখানে দেওয়া নেই, লিনিয়া নাইগ্রা, তারপর স্ট্রিয়া ক্যাভিডাম, আর হচ্ছে তোমার লিনিয়া অ্যালবিকেন্স, ওকে। আচ্ছা এখানে দেওয়া নেই, আচ্ছা সো দেখো প্রথমে কি হচ্ছে তোমার ভালভা, অ্যাবডোমেন এন্ড এক্সিলা, সেটা ডার্কার হয়ে যাবে, কেন, বিকজ অফ দ্য ডিপোজিট অফ দ্য পিগমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে লিনিয়া নাইগ্রা দেখা যাবে। লিনিয়া নাইগ্রা কি, এটা হচ্ছে একটা ডার্ক লাইন দ্যাট এক্সটেন্ডস ফ্রম দ্য পিউবিক সিম্ফাইসিস টু অম্বলিকাস, ঠিক আছে। লিনিয়া নাইগ্রা পর হচ্ছে তোমার স্ট্রিয়া গ্যাভিডাম দেখা যাবে। সো হোয়াট ইজ স্ট্রিয়া গ্যাভিডাম, এটা হচ্ছে এটা পিঙ্কিশ অর স্লাইটলি ব্লুইশ curved, irregular or depressed line that is arranged more or less transverse or obliquely and gradually becomes broader and deeper near the inguinal ligament, ঠিক আছে। এটা
তোমার কথা কখন দেখা যাবে জিজ্ঞেস করে, লেট প্রেগনেন্সি 6 to 7 মান্থে দেখা যাবে অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাইম অফ ডেলিভারি, ঠিক আছে। আর এইজ হিস্ট্রিয়া গ্যাভিডাম এটা তোমার হচ্ছে আফটার এ ইয়ার ইট বিকামস পেলার উইথ টাইম অ্যান্ড অ্যাপিয়ার্স অ্যাজ এ হোয়াইট স্কার্স, দিস ইজ নোন অ্যাজ লিনিয়া অ্যালবিকান্স, ঠিক আছে। এটা কেন হবে? বিকজ অফ দ্য রাপচার অফ দ্য subcuticular elastic fibers due to the gradual distension of the abdomen or the stretching of the skin, ঠিক আছে। স্ট্রিয়া গ্যাভিডাম অদার সাইড কি কি আছে তোমার? অবিসিটি, আচ্ছা অদার সাইড আছে তোমার বাটক্স এন্ড ফ্রন্ট অফ দ্য থাই এ দেখা যাবে, ঠিক আছে। স্ট্রিয়া গ্যাভিডাম অদার কি কি কারণে হতে পারে অ্যাপার্ট ফ্রম প্রেগন্যান্সি? অবেসিটি, অ্যাসাইটিস, অ্যাবডোমিনাল টিউমারের কারণে, ওকে। সো তারপর হচ্ছে সিম্প্যাথেটিক ডিস্টারবেন্স, ঠিক আছে। এখানে পারভার্টেড অ্যাপিটাইট থাকবে, ইনক্রিজ স্যালাইভেশন থাকবে, ইরিটেবল টেম্পার থাকবে। তারপর হচ্ছে ইউরিনারি ডিস্টারবেন্স, ঠিক আছে। ফ্রিকুয়েন্ট মিক্সচুরেশন যে ওমেন আছে সে তার হবে, ঠিক আছে। কেন হবে? বিকজ অফ দ্য ইনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস ইনলার্জমেন্ট হয়েছে, প্রেসার করবে অন দ্য ব্ল্যাডার, যে কারণে তোমার হচ্ছে ফ্রিকুয়েন্ট মিক্সচুরেশন আসবে, ওকে। কিন্তু এটাও কোনো রিলায়েবল সাইন না, ইট উইল obviously disappears after few months and again reappears few weeks before term third semester এ। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যাটিক থাকবে, কনস্টিপেশন থাকবে, ঠিক আছে। কনস্টিপেশন কেন থাকবে? এটা লেট প্রেগনেন্সি থাকবে, কেন থাকবে? প্রেসারের কারণে, ঠিক আছে। ফিকাল ম্যাটার বের হওয়ার যে জায়গা আছে সেটা ন্যারো হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল তোমার প্রিজাম্পটিভ সাইন। এখন আসি প্রবেবল সাইন। তো প্রবেবল সাইনে কি কি আছে তোমার? প্রোগ্রেসিভ ইনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, ইউটেরাস, সার্ভিক্স, ব্র্যাক্সটন হিক্স সাইন, ব্যালটমেন্ট, ইউটেরাইন সাফল, তারপর হচ্ছে বায়োলজিক্যাল টেস্ট অ্যান্ড ইমিউনোলজিক্যাল টেস্ট। আচ্ছা, প্রথমে যে আছে প্রোগ্রেসিভ ইনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, ঠিক আছে। এটা দেখো তোমার হচ্ছে শুরু কখন হবে? আফটার 12 উইক এটা শুরু হবে। অ্যাবডোমেন সাইজ গ্র্যাজুয়ালি বিকামস ইনক্রিজেস ইন সাইজ। তারপর দেখো এটা উইকস এর মধ্যে পড়বা। দেখো 12 উইকসে ইউটেরাস কোথায় আসে? পেলভিক ব্রিমে আসে, ঠিক আছে। 16 উইক কে তোমার কোথায় আসে? ইউটেরাস ইজ ওভার দ্য পেলভিক ব্রিম, ঠিক আছে। ইউটেরাস is in the pelvic brim, তারপর ইউটেরাস ওভার দ্য পেলভিক ব্রিম। তারপর 20 উইকসে দেখো 20 উইকসে আসতে, আচ্ছা এই ছবিতে 20 উইকস দেয়া নাই। 20 উইকসে হচ্ছে মিডওয়ে বিটুইন দ্য পিউবিক সিম্ফাইসিস এন্ড আম্বলিকাস, ঠিক আছে। এই মাঝখানে কোথায় থাকবে? আচ্ছা, অন্য ছবি আছে নাকি? আচ্ছা, অন্য ছবি নাই, যাই হোক এটা হচ্ছে। তারপর হচ্ছে 24 উইকসে থাকবে আম্বলিকাসের রিজনে, ঠিক আছে। 24 উইকস এখানে আসছে। তারপর 28 উইকসে মিডওয়ে বিটুইন পিউবিক সিম্ফাইসিস, মিডওয়ে বিটুইন আম্বলিকাস এন্ড জিফি স্টার্নাম, ঠিক আছে। এই মাঝখানে থাকবে 28 উইকসে। 32 উইকসে জিফয়েড কার্টিলেজের মধ্যে থাকবে। আর 36 উইকসে আবার না, কেন বল দিছে? আচ্ছা 32, দেখো আবার বলি, 12 উইকস থেকে অ্যাবডোমেন সাইজ ইনক্রিজ করবে। 12 উইকসে তোমার কোথায় থাকবে? ইন দ্য পেলভিক ব্রিম। 16 উইকসে ওভার দ্য পেলভিক ব্রিম। 20 উইকসে মিডওয়ে বিটুইন পিউবিক সিম্ফাইসিস এন্ড আম্বলিকাস। 24 উইকসে at the level of umbilicus. 28 উইকসে ইউটেরাস ইজ মিডওয়ে বিটুইন umbilicus and জিফি স্টার্নাম, ইয়া জিফয়েড কার্টিলেজ বলো। তারপর 32 উইকসে ইউটেরাস ইজ at the level of জিফি স্টার্নাম, ইয়া জিফয়েড কার্টিলেজ। আর তারপর হচ্ছে লাস্ট 2 মান্থস, মানে যে 36 উইক এখানে ছিল, লাস্ট 2 মান্থসে কি হচ্ছে? ইউটেরাস উইল সিঙ্ক ইনটু দ্য পেলভিস and tends to fall forward due to its weight, ওকে। তো এটা ছিল তোমার প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন। আচ্ছা, তারপর দেখো, তারপর তো পয়েন্ট হচ্ছে ইউটেরাস সার্ভিক্স। তো এখান থেকে যে সাইন জিজ্ঞেস করবে, ইউটেরাসে কোন সাইন? হেগার সাইন্স। এটা পজিটিভ থাকবে 6th উইকে, ঠিক আছে। এটা কিভাবে করবা? ভালো পারো তাহলে জিজ্ঞেস করতে পারে। বাই ম্যানুয়াল এক্সামিনেশন করা হয়, হাত দিয়ে প্লেসড অন অ্যাবডোমেন প্যালপেশন যেটা হয় না সেটা। এখানে কি হবে? সফটনিং অফ দ্য লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস হবে। তারপর সার্ভিক্সে হচ্ছে তোমার গুডওয়েল সাইন্স। এটা কি? এটা 4th মান্থে পজিটিভ থাকবে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ সফটনিং অফ দ্য সার্ভিক্স ফ্রম বিলো আপওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যাক্সটন হিক সাইন, ইন্টারমিটেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। এর ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ দ্য ইন্টারমিটেন্ট painless uterine contraction that is felt after the 4th month, okay, is known as Braxton Hicks sign. এটাও 4th month, ঠিক আছে। 4th month কি হয়ে গেছে তোমার? সার্ভিক্স আছে 4 মান্থ আর ব্র্যাক্সটন হিক্স সাইন্স আছে 4 মান্থ। এখানে কন্ট্রাকশন লাস্ট ফর আ মিনিট, রিল্যাক্সেশন লাস্ট ফর 2 to 3 minutes, ওকে। এটার কাজ কি? এটা হচ্ছে ইট প্রিপেয়ারস দ্য ইউটেরাস ফর লেবার পেন, ওকে। আচ্ছা,
তারপর হচ্ছে ব্যালটমেন্ট, এটা তোমার হচ্ছে মান্থ জিজ্ঞেস করে 4 to 5 months অফ প্রেগনেন্সি, ফিলিং দ্য রিবাউন্ড অফ ইউটেরাস, যে ব্যালটমেন্ট মুভমেন্ট আছে সেটা পালপেশন দিয়ে। আর তারপর হচ্ছে ইউটেরাইন সাফার, ইট ইজ এ সফট ব্লোয়িং মারমার সাউন্ড দ্যাট ইজ সিনক্রোনাস উইথ দ্য মাদার্স পালস। এটা কখন? এটা হচ্ছে এন্ড অফ 4th month, ঠিক আছে। তারপর বায়োলজিক্যাল টেস্ট, বায়োলজিক্যাল টেস্টের মধ্যে তোমার হচ্ছে কি কি টেস্ট আছে এখানে? প্রেগনেন্ট ওমেনের ব্লাড ইউরিন টেস্ট করা হয়, র্যাপিড র্যাট টেস্ট, অ্যাসচেরিন জেন্ডার কাট টেস্ট, ফ্রিডম্যান টেস্ট, মেল ফ্রগ টেস্ট, ফিমেল টড টেস্ট, ঠিক আছে। এটা পজিটিভ থাকবে কখন? মানে অ্যাপার্ট ফ্রম প্রেগনেন্সি হাইড্রেটিফর্ম মোল যদি থাকে, হাইড্রেটিফর্ম মোল মানে হচ্ছে ফিটাস না হয়ে এমন একটা মোলের মতো ক্যান্সারাস মাস, ঠিক আছে, সেটা হচ্ছে হাইড্রেটিফর্ম মোল। এটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রোনিয়নিক এপিথেলিওমা। তারপর হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি হচ্ছে তোমার প্রেগনেন্সি আদার দ্যান দ্য সাইট অফ দ্য ইউটেরাস, ঠিক আছে। এটা সাইট জিজ্ঞেস করে অনেকবার, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, ফ্যালোপিয়ান টিউব হয়ে যাবে, তারপর হচ্ছে অ্যাম্পুলাইন, ফান্ডিবুলাম, স্টেমাস, অবভিয়াসলি, ঠিক আছে, এইগুলো। তারপর দেখো ইমিউনোলজিক্যাল টেস্ট, এটাও তোমার হচ্ছে যে ভালো করে, ভালো জন্য আমি লিখিয়ে রাখছি এখানে ভালো। এটা হচ্ছে তোমার হচ্ছে দেখো, প্রেগনেন্সির সময় দুইটা হরমোন সেক্রেট করা হয়, এসসিজি, এইচসিএস, হিউম্যান ক্রোনিয়নিক গোনাডোট্রপিন আর হিউম্যান ক্রোনিয়নিক সোম্যাটোট্রপিন, ঠিক আছে। এটা তোমার ট্রোফোব্লাস্টিক সেলস সেক্রেট করে, ঠিক আছে। ইট ক্যান বি ডিটেক্টেড ইন ম্যাটারনাল ব্লাড, এটা ম্যাটারনাল ব্লাড তেও ডিটেক্ট করা হয় অন 8th day of to make 8 day after the impregnation, ঠিক আছে। এখানে অ্যান্টিবডি রিঅ্যাক্ট করে উইথ আনাদার সাবস্টেন্স টু ডিটেক্ট এসসিজি, অ্যাকুরেসি থাকে 98%। যে অনেক 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 ভালো পারবে তাকে এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। এটা আমাকে ভাইবাতে ঝড় ছিল, কিন্তু আমি জাস্ট এইচসিজি নাম মনে ছিল, এইচসিএস মনে ছিল না, ঠিক আছে। সোম্যাটোট্রপিন ভুলে গেছিলাম নামটা। সো যাই হোক, আর্লি মর্নিং ইউরিন স্যাম্পলে থাকবে তোমার হাইয়েস্ট লেভেল অফ এসসিজি এন্ড ইট ইজ প্রিফার্ড ফর টেস্টিং, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর আছে পজিটিভ সাইন্স কি কি আছে? ফিটাল পার্টস এন্ড মুভমেন্ট, ফিটাল হার্ট সাউন্ড, প্ল্যাসেন্টাল সাফল, অম্বিলিকাল সাফল, এক্স-রে ডায়াগনোসিস, আল্ট্রাসোনোগ্রাম। ফিটাল পার্টস হচ্ছে কখন ফিল করবা? 36 উইকে ফিল করা যায়। ফিটাল মুভমেন্ট কখন ফিল হবে? তোমার 24 উইকসে ফিল করা যায়, ঠিক আছে। কিন্তু মাদার অনেক আগে ফিল করতে পারবে, 16 to 20 উইকসের মধ্যে। আচ্ছা, তারপরটা আসি ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ডে হচ্ছে তোমার এটা বিটুইন 18 to 20 উইকস, ঠিক আছে। ফিটাল হার্ট সাউন্ড কখন কখন মানে হার্ড হবে না, ঠিক আছে, যখন ফিটাস ডেথ হবে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড থাকবে, ফ্যাটি পার্সনের কেসে, ঠিক আছে। যদি এক্সামিনেশন করি, আচ্ছা টিচার এইভাবে জিজ্ঞেস করে, আচ্ছা বলো ফিটাল হার্ট সাউন্ড, ধরো একজন 15 উইকস অফ প্রেগনেন্ট ওমেন আছে, ঠিক আছে। 15 উইকস অফ প্রেগনেন্ট ওমেনে কি ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে? অবভিয়াসলি পাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে টাইমে হচ্ছে 18 to 20 উইকস, ঠিক আছে। যদি এক্সামিনেশন করি বিফোর 18 উইকস, আফটার 20 উইকস, তখন কি হয়ে যাবে? অবভিয়াসলি ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে না। তারপর হচ্ছে প্লাসেন্টাল সাফল, ইট ইজ আ সফট মারমার দ্যাট ইজ হার্ড ওভার দ্য প্লাসেন্টাল সাইট, ইজ নোন অ্যাজ সফট মারমার। অম্বিলিকাল সাফল মানে হচ্ছে, সরি, ইজ নোন অ্যাজ প্লাসেন্টাল সাফল। তারপর হচ্ছে অম্বিলিকাল সাফল হচ্ছে, ইট ইজ আ ব্লোয়িং মারমার দ্যাট ইজ সিনক্রোনাস উইথ দ্য ফিটাল হার্ট সাউন্ড। এক্স-রে কখন হবে? 15 to 16 উইকস, ঠিক আছে। এর কি কি ইম্পর্টেন্স আছে? টুইন্স প্রেগনেন্সি, ইন্ট্রা-ইউটেরাইন ফিটাল ডেথ, হাইড্রেটিফর্ম মোল আইডেন্টিফাই করার জন্য আছে। রেডিওলজিক্যাল সাইন্স অফ ফিটাল ডেথ, এটাও ইম্পর্টেন্ট। স্প্যালডিং সাইন্স, ঠিক আছে, মানে কি লস অফ নর্মাল অ্যালাইনমেন্ট অ্যান্ড ওভার রাইডিং অফ দ্য বোলস অফ দ্য ক্র্যানিয়াল ভল্ট। তারপর হচ্ছে কোল্যাপস অফ দ্য স্পাইনাল কলাম। তারপর হচ্ছে প্রেজেন্স অফ গ্যাস ইন হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। আচ্ছা, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। ওকে, আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে আমরা পার অ্যাবডোমেন করবো 6 উইকসে আর পার ভেজাইনাল করবো 4 উইকসে, এটা ভাইভাতে ধরে। ওকে, আর গেস্টেশনাল স্যাক ইজ সিন অ্যাজ হোয়াইট রিংস বাই 6 উইকস। আচ্ছা, তারপর হচ্ছে কনফার্মেটরি কোনটা? কনফার্মেটরি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে। প্লেন এক্স-রে বলা যাবে, কিন্তু এখন এটা আর করা হয়নি, কারণ হচ্ছে তার থেকে যে রেডিয়েশন আসে সেটা তোমার ফিটাসের জন্য অনেক হার্মফুল। ওকে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। সিউডোসিস হতে পারে, ইউটেরাইন ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট হতে পারে, ইটিপি, ইনসিস্টেড টিউবারকুলার পেরিটোনাইটিস হতে পারবে, ডিস্টেন্ডেড ইউরিনারি ব্ল্যাডার হতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিউডোসিস, যাকে
সুপিরিয়াস অর ফ্যান্টম প্রেগনেন্সিও বলা হয় বা ফলস প্রেগনেন্সিও বলা হয়, ঠিক আছে। এটা এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে তোমার ওমেন উইল শো অল দ্য সাইন্স অফ, মানে মোস্ট অফ দ্য সাইন্স অফ প্রেগনেন্সি, যেমন হচ্ছে প্রিজাম্পটিভ এন্ড প্রবেবল সাইন, কিন্তু সে আসলে প্রেগনেন্ট না, ঠিক আছে। এর ডায়াগনোসিস কিভাবে করবা? এখানে তোমার পজিটিভ সাইন সব কিছু অ্যাবসেন্ট থাকবে, তারপর আল্ট্রাসোনোগ্রাম আমরা করে দেখব, ফিটাস অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। এর কজ কি? উমেনের মধ্যে কিছু সাইকিক ডিসঅর্ডার হতে পারে, হরমোনাল ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে। এটা কার কার মধ্যে দেখা যাবে? চাইল্ডলেস হুমেনের মধ্যে দেখা যাবে, হুমেন নিয়ারিং মেনোপজ দেখা যাবে, হুমেন হু উইশ টু অ্যাভয়েড প্রেগন্যান্সি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে টাইপস অফ প্রেগন্যান্সি বলতে, ঠিক আছে। টাইপস অফ প্রেগন্যান্সি এটা পরে নাও, একটা নর্মাল, একটা অ্যাবনর্মাল। নর্মালের মধ্যে লিগাল এন্ড ইললিগাল, অ্যাবনর্মালের মধ্যে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, হাই রিস্ক প্রেগন্যান্সি, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, একটপিক প্রেগন্যান্সি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আচ্ছা, একটা জিনিস আছে ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, ঠিক আছে। 3টা ট্রাইমেস্টার আছে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট ট্রাইমেস্টার এ হচ্ছে তোমার ফার্স্ট 12 উইকস অফ প্রেগনেন্সি, সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 13 to 28 উইকস অফ প্রেগনেন্সি, আর থার্ড হচ্ছে 29 to 40th উইকস অফ প্রেগনেন্সি। ওকে, আচ্ছা, এখন পড়বো আমরা সুপারফিটেশন এন্ড সুপারফিকান্ডেশন। ওকে, এটা তোমার শর্ট নোটস মধ্যে আসবে, ঠিক আছে। সুপারফিটেশন মানে কি? এটা হচ্ছে ফার্টিলাইজেশন অফ দ্য সেকেন্ড ওভাম ইন আ ওম্যান হু ইজ অলরেডি প্রেগনেন্ট, ঠিক আছে। এখানে মানে হচ্ছে তোমার সাইকেল সেম আছে, ঠিক আছে। একটাই সাইকেলের মধ্যে দুইটা ফিটাস জন্ম নিবে, ঠিক আছে। পিরিয়ড অফ ডেলিভারি দেখো, দুইটা ফিটাস হচ্ছে সেম টাইমে যদি জন্ম নেয়, তখন কি হবে? ডিফারেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকবে দুইটা ফিটাসের মধ্যে। আর যদি দুইটা ফুলি ডেভেলপ ফিটাস, মানে দুইটা সেম স্টেজ অফ ডেভেলপমেন্ট আসে, তাহলে সে দুইটা ফিটাস দুইটা ডিফারেন্ট পিরিয়ডে জন্ম নিবে, ঠিক আছে। একটা দুইটার মধ্যে 1 to 3 মান্থসের গ্যাপ থাকবে, ঠিক আছে। এজ ডিফারেন্স থাকবে বিটুইন দুইটা ফিটাস। আচ্ছা, এই সুপারফিটেশন আর সুপারফিকেন্ডেশনের মধ্যে তোমার টিচার জিজ্ঞেস করে সেম সাইকেল আর ডিফারেন্ট সাইকেল, ঠিক আছে। সুপারফিটেশনের মধ্যে সেম সাইকেল আছে, সুপারফিকেন্ডেশনের মধ্যে ডিফারেন্ট সাইকেল আছে। আর সুপারফিকেন্ডেশন মানে কি? এটা হচ্ছে ফার্টিলাইজেশন অফ টু ওভা, ঠিক আছে। ফার্টিলাইজেশন অফ টু ওভা বাই টু সেপারেট অ্যাক্ট অফ কোইটাস কমিটেড অ্যাট আ শর্ট ইন্টারভাল, ঠিক আছে। এটা হচ্ছে সুপারফিকান্ডেশন। এখানে কি হতে পারবে? দুইটা প্লাসেন্টা আসবে, দুইটা আমলিকাল কোড আসবে, দুইটা অ্যামনিয়ন আসবে, দুইটা কোরিয়ন আসবে, বেসিক্যালি ডাইজাইগোটিক টুইন আসবে, ঠিক আছে। আচ্ছা, what do you mean by posthumous child? Child who is born after the death of the father, the mother being conceived by the said father is known as posthumous child. Okay. আচ্ছা, এখানে আর তো তেমন কিছু নাই। আচ্ছা, সো এটাই ছিল মোটামুটি। আচ্ছা, একটা জিনিস, পোস্ট ম্যাচুরিটি, প্রি ম্যাচুরিটি, এটা দেখে নাও। পোস্ট ম্যাচুরিটি হচ্ছে আমরা যে জানি নর্মাল প্রেগনেন্সি পিরিয়ড কত 280 ডেজ, 280 ডেজে যদি প্লাস 15 ডেজে পর যদি বাচ্চা জন্ম নেয় তাকে বলা হয় পোস্ট ম্যাচুরিটি। আর প্রি ম্যাচুরিটি হচ্ছে 15 ডেজে আগে জন্ম নেয়, তাকে বলা হয় প্রি ম্যাচুরিটি, ঠিক আছে। আচ্ছা, সো এটাই ছিল মোটামুটি আমাদের আইটেম নাম্বার 6, প্রেগনেন্সি। ও সরি, ডেলিভারিও তো বাকি আছে। আচ্ছা, ডেলিভারি পড়ি। So what is delivery? Delivery মানে হচ্ছে parturition or extraction or expulsion of a child after full term of delivery, ঠিক আছে। full term of pregnancy, full term pregnancy বলতে 280 days या 40 weeks of the last menstruation period এর পর, ঠিক আছে। এর মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি? অ্যাবর্শন, ইনফ্যান্টিসাইড, কনসিলমেন্ট অফ বার্থ, এগুলো তেমন ধরে না, ডেফিনেশনটা ধরে। আর সায়েন্স অফ রিসেন্ট ডেলিভারি ইন লিভিং, এটা লাগবে, এটা অনেকবার রিটেনেও আসে, ঠিক আছে। কি কি সায়েন্স আছে? প্রথমে হচ্ছে জেনারেল ইনডিসপোজিশন, এর মানে হচ্ছে প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে যে ওমেন আছে, ঠিক আছে, সে ওমেন উইল ফিল পেল, এক্সস্টেড, ইল লুকিং থাকবে, তার পালস বাড়বে, তার টেম্পারেচার বাড়বে, ঠিক আছে।
এখন আসি ব্রেস্টের মধ্যে কি কি চেঞ্জ হবে। ব্রেস্টের মধ্যে প্রথম হচ্ছে সাইজ, ঠিক আছে, সাইজ ফুল হয়ে যাবে, ইনলার্জ হয়ে যাবে। ফিলিং কেমন থাকবে, নটি ফিলিং উইথ টেন্ডারনেস থাকবে, ঠিক আছে। নটি ফিলিংস বলতে আমরা যে হ্যাঙ্গিং এর মধ্যে পড়ছিলাম না, দুই ধরনের নট আছে, একটা নটি নট আছে, তো ওই রোপে যে এরকম নট বান্ধে যেমন ফিল আসবে তেমন একটা ফিল থাকবে টেন্ডারনেস সাথে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারিওলা ডার্ক হয়ে যাবে, নিপলস ইনলার্জ হয়ে যাবে, পয়েন্টেড হয়ে যাবে, সুপারফিশিয়াল ভেন্স গুলো প্রমিনেন্ট হবে, মন্টগোমেরি টিউবারকেল প্রমিনেন্ট হবে, ঠিক আছে। তারপর কোলোস্ট্রাম উইল বি বিগিনস টু এক্সপ্রেস ইয়ার সেক্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল ইনডিসপোজিশন হয়ে গেল, ব্রেস্ট চেঞ্জেস হয়ে গেল, চেঞ্জেস ইন দ্য অ্যাবডোমেন, পেরিনিয়াম লাবি। অ্যাবডোমেনের মধ্যে কি হবে, অ্যাবডোমিনাল ওয়াল পেন্ডুলাস রিঙ্কলড হয়ে যাবে, ঠিক আছে, স্ট্রিয়া গ্যাভিডাম প্রেজেন্ট থাকবে। তারপর পেরিনিয়ামে দেখো ল্যাসেরেশন থাকবে, এ মার্কস অফ টিয়ার্স থাকবে, ঠিক আছে। ল্যাবিয়া হয়ে যাবে টেন্ডার, সোলেন, ব্রুইস অর ল্যাসেরেটেড হয়ে যাবে, ঠিক আছে। ভেজাইনা কিরকম থাকবে, স্মুথ ওয়াল, রিল্যাক্স, ক্যাপাসিয়াস থাকবে। তারপর হচ্ছে মেসো টিয়ার্স, রুগাই উইল ডিসঅ্যাপিয়ার। ইউটেরাসে দেখো, ইউটেরাসে হবে ইনভলিউশন অফ দ্য ইউটেরাস হবে, ঠিক আছে। মানে তোমার ইমিডিয়েটলি আফটার ডেলিভারি কিরকম হবে, ইট উইল বিকাম হার্ড মাস্কুলার টিউমার লাইক, ঠিক আছে। তার আপার বর্ডার উইল লাই 3 সেন্টিমিটার বিলো দ্য আম্বলিকাস অ্যান্ড ডিক্রিজ ইন সাইজ 1.5 সেন্টিমিটার পার ডে, ঠিক আছে। 6 ডে এর মধ্যে কোথায় চলে আসবে, আম্বলিকাস অ্যান্ড পিউবিক সিম্পাইসিসের মাঝখানে চলে আসবে। তারপর 9 উইকস এর মধ্যে আবার ইট রিটার্নস টু ইটস নর্মাল পজিশন, ঠিক আছে। মানে বেসিক্যালি বলা হচ্ছে আগের যে অবস্থাতে ছিল সেটা ফিরে আসে। একটা ইউটেরাস, এটা হচ্ছে একটা পেলভিক অর্গান, ঠিক আছে। প্রেগনেন্সি এর সময় এটা অ্যাবডোমিনাল অর্গান চলে আসে, কিন্তু আবার 9 উইকস এর পর কি হবে, আবার এটা উপরে চলে যাবে একটা পেলভিক অর্গান, আর নিচে চলে যাবে একটা পেলভিক অর্গান হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সার্ভিক্স, সার্ভিক্সের মধ্যে সফট এন্ড ডাইলেটেড হয়ে যাবে, এজ টন ল্যাসারেটেড হয়ে যাবে। এখানে দুইটা ওপেনিং আছে সার্ভিক্সে, এটা হচ্ছে ইন্টারনাল অস, এটা এক্সটার্নাল অস। ইন্টারনাল অস তোমার কি হবে, ইট বিগিনস টু ক্লোজ উইদিন 1 ডে, উইদিন ফার্স্ট 24 আওয়ার্স, আর এক্সটার্নাল অস হচ্ছে তোমার ক্লোজ হবে আফটার 2 উইকস, ওকে। তারপর দেখো লকিয়া, লকিয়া হচ্ছে ইট ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেলিভারি। হোয়াট ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেলিভারি, লকিয়া। So what is the surest sign of pregnancy? The surest sign of pregnancy is delivery, okay. So what is lochia? It is a discharge from the uterus after delivery that lasts for 2 to 3 weeks, ঠিক আছে। অর্ডার ধরে না, ঠিক আছে। পেকুলার, ডিসএগ্রিয়েবল, অফেন্সিভ, ফিসি স্মেল থাকবে। লোকিয়া টাইপ, তিনটা টাইপ, লোকিয়া রুব্রা, সেরোসা এন্ড আলবা। রুব্রা হচ্ছে রেড কালার, সেরোসা হচ্ছে পেল ব্রাউন, আলবা হচ্ছে পেল হোয়াইট, ওকে। এটা দেখো লোকিয়া রুব্রা, তিনটাই টাইম জিজ্ঞেস করে, ঠিক আছে, কখন সেক্রেশন হয়। এটা 5 ডেজ, লোকিয়া সেরোসা হচ্ছে 9 ডেজ, আর অ্যালবা হচ্ছে 7 ডেজ। এটা যদি মনে না থাকে তাহলে বলতে পারবা লোকিয়া রুব্রা হচ্ছে ফার্স্ট 4 to 5 ডেজ, লোকিয়া সেরোসা হচ্ছে নেক্সট 4 to 5 ডেজ, আর লোকিয়া অ্যালবা হচ্ছে নেক্সট 4 to 5 ডেজ, ওকে। প্রেগনেন্সি টেস্ট হচ্ছে ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট করা হয়, ঠিক আছে। সে পজিটিভ আসে, মানে এসসিজি হরমোন যে প্রেগনেন্ট টেস্টের মধ্যে যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, মানে ব্লাড ইউরিনের মধ্যে, সেটা প্রেগনেন্সি টেস্ট হচ্ছে। ইট ইজ জাস্ট আফটার ডেলিভারি ইট উইল কনফার্ম, ওকে। তারপর হচ্ছে তোমার আচ্ছা, সো এটাই ছিল মোটামুটি তোমার item number 6, pregnancy and delivery, okay. Thank you.